নমস্কার বন্ধুরা, আজকের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আপনাদের জানাবো এএনএম জিএনএম। যারা নার্সিং পরীক্ষার জন্য এএনএম জিএনএম ফর্ম ফিল আপ করতে চাচ্ছ তাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে, কাউন্সেলিংয়ের জন্য যে কলেজগুলো বা স্কুলগুলো নার্সিং স্কুলগুলো চুজ করতে হয় সেটি কিভাবে করবে তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। তোমরা মোবাইল দিয়েই বা কম্পিউটারে করতে পারবে। তো আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। আমরা নিত্য নতুন এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওই এনে থাকি। তো সর্বপ্রথমে এই ওয়েবসাইটটিতে চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড। এই ওয়েবসাইটটিতে চলে আসবে। এখানে দেখো রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোড বলে একটা অপশন রয়েছে। এই অপশনে তোমরা রোল নাম্বার বা পাসওয়ার্ড আগে যেটা সিলেক্ট করেছো সেটি দিয়ে করতে হবে। কিন্তু একদম প্রথম থেকে দেখাই, দেখো প্রথমে সাইটটি খোলার পর এরকম আসবে। এখানে দেখো রোল নাম্বার পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে রোল নাম্বার পাসওয়ার্ড না দিয়ে যারা ফার্স্ট টাইম কাউন্সেলিং করছো তাদের নিচে দেখো একটা অপশন আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো ইনস্ট্রাকশন রয়েছে কীভাবে ফিল আপ করবে। ইনস্ট্রাকশনটি পড়ে এগ্রি করবে। তারপর এখানে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এবং ক্যাপচারটা দিয়ে এখানে সাইন ইন করলেই সাইন ইন হয়ে যাবে। তো সাইন ইন হওয়ার পরে তোমার ডিটেলসগুলো এখানে শো করবে। এই ডিটেলসগুলি যদি কোনো মোবাইল নাম্বার বা ইমেল আইডি সংশোধন করতে চাও এখান থেকে করা যাবে। তারপরে দেখো এখান থেকে নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং ক্যাপচারটা দিয়ে সাবমিট অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করার পরে পরবর্তী স্টেপটি তোমাদের সামনে এরকম ওপেন হবে। এখানে ইয়েস করবে। ইয়েস করলে মোবাইল ভেরিফাই করার জন্য মোবাইলে একটি ওটিপি যাবে। এই ওটিপিটি এখানে দিতে হবে, মোবাইলের ওটিপি বা ইমেলের ওটিপি, যে কোনো একটি ওটিপি দিয়ে আমরা এখানে পরবর্তী স্টেপে যেতে পারবো। তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটাই দিবে। এখানে যদি মোবাইল অ্যাভেলেবেল থাকে তাহলে মোবাইলের পাসওয়ার্ড, মোবাইলের ওটিপিটা দিবে। যদি ইমেল থাকে তাহলে ইমেলের ওটিপিটা দেবে এবং ক্যাপচার দিবে। ক্যাপচার দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে অপশনটাতে ক্লিক করবে। এখানে দেখো কোন কোন পেজগুলো কমপ্লিট করা নেই সেই পেজগুলো এখানে শো করছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এরকম তোমাদের সামনে যে কিছু কিছু অপশন আসছে, যে অর্থন বা এই অ্যাড্রেসে কতদিন ধরে রয়েছে। তারপরে এখানে দেখো ব্যাঙ্ক ডিটেলসের আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে ঠিকঠাকভাবে যেভাবে আছে সেভাবে ফিল আপ করে দেবে। ব্যাঙ্ক ডিটেলসটি ফিল আপ করার পরে ব্যাংকের যে কপিটি সেটিকে পিডিএফ ফাইলে তোমাকে এখানে আপলোড করতে হবে। কম্পিউটারে বা মোবাইলে এটি আপলোড করে দেবে। তারপরে দেখো এখানে যে উচ্চ মাধ্যমিক পাস করেছো তার ডিটেলস, এখানে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দেবে এবং এখানে দেখো কত সালে পাস করেছো, কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছো সেগুলো দিতে হবে। মিনিমাম মার্কস কত, ম্যাক্সিমাম মার্কস কত এবং লাস্টে দেখো এখানে ইংলিশে কত পেয়েছো, ইংলিশের সেই মার্কসটি এখানে দিতে হবে। তারপরে নেক্সট করলে পরবর্তীতে তোমার অ্যাড্রেসের ঘরে আসবে। অ্যাড্রেসটি সেম হলে ইয়েস করে দেবে। তারপরে দেখো এখানে রোল নাম্বার, তোমার র্যাঙ্ক নাম্বার এবং এখানে বাদবাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো এখানে শো করছে। ঠিক আছে, এই সমস্ত অপশনগুলো একবার ভেরিফাই করে নেবে যে তোমার ডিটেলসের সাথে এটি মিলছে কিনা। ব্যাঙ্ক ডিটেলস যদি মিলে তাহলে চেক বক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড ফাইনাল অপশনটিতে ক্লিক করবে। তারপরে নেক্সট অপশনটিতে ক্লিক করবে। এখানে দেখো এখানে পে রেজিস্ট্রেশন ফ্রি অপশনটিতে নিউ বলে একটি ফ্ল্যাশিং হচ্ছে। তোমরা এখানে আগে ফি পেমেন্ট করতে হবে, তারপরে তোমাদের কলেজগুলো চুজ করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমরা এই অপশনটিতে ক্লিক করে পে রেজিস্ট্রেশন ফ্রি অপশনটিতে ক্লিক করে আমরা এখানে ফিটা পেমেন্ট করে দিচ্ছি। প্রথমে ফিটা পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্টে গেলাম। এখানে পে বলে অপশন রয়েছে। এখানে দেখো যে ফোনপে, গুগল পের মধ্যে পেমেন্ট করতে চাইলে উপরেরটা সিলেক্ট করবে। উপরেরটা সিলেক্ট করে এখানে পেমেন্ট গেটওয়ে চলে এসছে। 500 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা ফোনপে, গুগল পের মাধ্যমে এখান থেকে পেমেন্ট করতে পারবে। তো পেমেন্ট করার পরে এই যে পেমেন্ট রিসিভ কপিটি এটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা এখানে গো টু ব্যাক বলে পরবর্তী অপশনে চলে যাবে। এখানে আসলে দেখো এবার কাউন্সিলিংয়ের যে ফর্মটি সেটি এখানে ওপেন হয়েছে, নিউ বলে ফ্ল্যাশিং হচ্ছে। তো কাউন্সিলিংয়ের অপশনটিতে ক্লিক করে এখানে পাসওয়ার্ড যে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করব। সাবমিট অপশনটিতে ক্লিক করলে তোমার সামনে এখানে কোন কোন স্কুলগুলো, কোন কোন ইনস্টিটিউটগুলো তুমি নিতে চাচ্ছ, গভর্নমেন্ট ইনস্টিটিউট না প্রাইভেট ইনস্টিটিউট, সেই অপশনগুলো এখানে পরপর শো করবে। যে ইনস্টিটিউটগুলোর জন্য তুমি ইন্টারেস্টেড রয়েছে সেই ইনস্টিটিউটগুলো পরপর এখানে সিলেক্ট করে দিতে হবে অ্যাড বলে। অ্যাডে যখনই ক্লিক করবে সেটি বাম দিক থেকে ডান দিকের অপশনটিতে পার্ট হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানে টাইপ অফ ইনস্টিটিউটের অ্যাড্রেস দিয়েও দেখতে পারো, টাইপ অফ ইনস্টিটিউট দিয়েও দেখতে পারো। তো এখানে ইনস্টিটিউট অ্যাড্রেসটা দিয়ে নিলে এখানে ডিটেলসটা ভালো বোঝা যায়। তো ইনস্টিটিউট এখানে দেখো স্টেট গভর্নমেন্ট, তারপরে প্রাইভেট সমস্ত কিছু শো করছে। ডান দিকে দেখো প্রোগ্রাম লেখা আছে, এখানে ANM GNM সিলেক্ট করতে পারো। এবার যে স্কুলগুলি তুমি এখানে সিলেক্ট করতে চাচ্ছ সেগুলো সেই সব স্কুলগুলোকে এখানে অ্যাড অপশনেতে ক্লিক করে পরপর যে
লকগুলোতে যেভাবে সিরিয়ালে সাজাতে চাচ্ছ সেভাবে এখানে পরপর সাজাতে পারবো এবং সাজানোর পরে এখানে আপ ডাউনও করতে পারো। আপ ডাউন করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবা। ফাইনাল দেখো কটার সময় এটা সেভ হলো সেই অপশনটিতে এখানে উঠছে। এবার মোটামুটি তোমাদের এখানে স্কুল কলেজ এটা সিলেক্ট করা শেষ। এবার এখান থেকে তোমাদের যে লক প্রসেস 19 তারিখ থেকে চালু হবে। কিভাবে তোমরা এই সিস্টেমটিকে লক করবে আমরা 19 তারিখেই সেটি জানিয়ে দেবো যে কিভাবে 19 তারিখের পর থেকে এটিকে লক করা যাবে। 19 তারিখের আগে থেকে এটিকে আর লক করা যাবে না, ঠিক আছে। 19 তারিখে যদি তোমরা নিজে নিজে লক না করো তাহলে অটোমেটিক লক হয়ে যাবে বলে এরকম জানা যাচ্ছে, কিন্তু কনফার্ম না। তো 19 তারিখে কি আপডেট আসছে সেটি আমি তোমাদের জানিয়ে দেবো। এখানে দেখো ফিল্ড চয়েস, কটা ফিল্ড চুজ করেছি বা এখানে যে ফিটা পেমেন্ট করেছি তার রিসিভ কপিটা কেমন করে পাবো। এখানে ফি ডিটেলসে গিয়ে এখানে ফি পেমেন্টের রিসিভ কপিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে নিজেদের কাছে রেখে প্রিন্ট আউট করে নেব, এটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছো সমস্ত প্রসিডিওরটি। যদি বুঝতে পেরে থাকো, আমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে। নিত্য নতুন আমরা এইরকমই নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও এনে থাকি। ধন্যবাদ, দেখা হবে নতুন